আমাদের আজকে এখানে 1000 পরিবারের জন্য খাবার রেডি হচ্ছে। মানুষের সাথে যে কোনো একটা কোনায় ওরা সুন্দর করে বসে আসতে পারবো। প্রথমেই স্মরণ করছি আমার ওইসব ভাই বোনদের যারা এই নিষ্ঠুর বন্যায় জীবন হারিয়েছে। যদি বন্যা কবলিত কোনো মানুষ এই ভিডিওটা দেখেন তাহলে শেষ পর্যন্ত দেখবেন, একটা মেসেজ আছে। বাজান, আজকে আমি বাংলাদেশের কিছু মানুষদেরকে তুলে ধরবো যারা কতটা কষ্টে আছে তা তোমার ধারণারও বাইরে, এবং বাংলাদেশের কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা মানুষদেরকে সাহায্য করছে, তাদেরও তুলে ধরবো। যে প্রাণ অন্য প্রাণের জন্য কাঁদে, নিজের সম্পদ অন্যের জন্য বিলিয়ে দিতেও দ্বিধা করে না, শত কষ্টের মাঝেও অন্য প্রাণকে হাসাতে সর্বোচ্চ চেষ্টা করে। আজ আমরা তাদেরকেও দেখাবো। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কয়েকদিন ধরে বন্যা বয়েই চলছে। সূত্রমতে 50-এরও অধিক মানুষ মারা গিয়েছে এখন পর্যন্ত, এবং লাখো মানুষ আটকে রয়েছে ঘরের ভিতরে, যাদের কাছে পর্যাপ্ত খাবার পানি নেই। ভিডিওর শেষে আরো একটা বার্তা আছে, তাই দয়া করে শুনে যাবেন। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। এবং কালকেও কিন্তু 1000 পরিবারের জন্য খাবার রেডি করবে আমাদের বরিশাল থেকে কিছু টিম আসছে। ভাই এদিকে আসেন না ভাই। কল্লাক মিয়া, অনেকেই তাকে চেনো। যে ছেলেটা দেখতে কালো, বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে টিকটকে মানুষদেরকে বিনোদন দিত, সেই ছেলেটার ভিতরে যে কতটা মানবতা সেটা তার ফেসবুক পেজ খুললেই বোঝা যায়। আমি তাকে বলতে চাই, ভাই আপনি যোগ্য মায়ের যোগ্য সন্তান। এর ফেসবুক পেজে ঢুকে দেখলাম 9 লাখ প্লাস ফলোয়ার। আরে ভাই, এদের পেজে ফলোয়ার থাকবে 9 মিলিয়ন প্লাস। ও সরি, ভুলে গেছি, এটা তো বাংলাদেশ। এখানে কিছু ছাত্রীদের ছাড়া ভালো মানুষদের কোনো দাম নেই। আমি আশা করবো বাজান, আমার ভিডিওটা দেখা শেষ হলে যে কজন মানুষের আইডি দেখাবো সবাইকে একটা করে ফলো অন্তত পক্ষে দিয়ে আসবে। বাংলাদেশে যে এই মহামারী দুর্যোগ চলতেছে সেটা অনেকেই জানে না। তারা ব্যস্ত অন্য দেশ নিয়ে, কোন দল কয়টা গোল করলো, রেফারি কেন ফাউল করলো, এটাই তাদের আশা এবং নেশা। তাদের প্রাণ দেশের মানুষের জন্য কাঁদে না, তাদের কাঁদে গোল দেখতে একটা ফুটবল নামক মাদার চোখে নিয়ে। শোন ভাই, তোরা বিদেশ চলে যা, বাংলাদেশে তোদের থাকার কোনো অধিকার নেই। আর ফুটবল তোদের লাল। দর্শক, আমরা আসছি ভিউ ব্যবসা করার জন্য। আপনি আমার এই ভিডিওটা ফেসবুকে দেখে একটা গালি মারে। এগুলো দেখে আবার অনেকেই বলবে সবই ভিউজ কামানোর ধান্দা। ভাই তোমারে বলি, যেটা পারো না সেটা নিয়ে কথা বলো না। আমার দেখার দরকার নেই সে ভিউজ কামাক নাকি ডলার কামাক। আমি এটাই জানি, তার দ্বারা যদি একজন মানুষের উপকার হয় তাহলে আমি লাখো ভিউজ দিতে রাজি। আচ্ছা, তুমি পারবে এই বন্যার ভিতরে গিয়ে পানির মধ্যে নেমে খুঁজে খুঁজে মানুষদেরকে বের করতে আর তাদের ত্রাণ দিতে? জানি পারবে না। সুতরাং তাদের সাহায্য করো। আর যদি কিছু নাই করতে পারো তাহলে অন্ততপক্ষে তাদের ভিডিওগুলো একটা লাইক পর্যন্ত দাও, যাতে ওই ভিডিওর ইনকাম দিয়ে অন্ততপক্ষে অন্য আরেকজন মানুষকে সাহায্য করতে পারে। ত্রাণ দিতে যান আর উদ্ধার করতে যান, যদি মানুষের সাথে সাথে কোনো বিড়াল বা কুকুর পান তাহলে ওগুলাও দয়া কইরা বোর্ডের একটা কোনায় উঠে নিয়ে এসে। এই বন্যায় মানুষের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো হাত নেই, এটা সৃষ্টিকর্তা থেকে প্রদত্ত। আমরা বিভিন্ন মানুষকে ঠিকই সাহায্য করছি, কিন্তু গবাদি পশু, বিড়াল, কুকুর কিংবা অন্যান্য পশু, তাদের আমরা খোঁজ নিচ্ছি না। তাদেরও একটি প্রাণ আছে, তারাও বেঁচে থাকতে চায়। তাই অন্ততপক্ষে আমার কথা না মেনে হোক, ওমর ভাইয়ের কথা মেনে সাহায্য করো। আমি দেখিলাম কত জন, শত জনের শত মন, যতক্ষণ থাকে দম দেখা যাবে শত রং, শত রঙের এই খেলায়। আরো অনেক ভাইয়েরা আছেন যাদের সবার পেজ এক ভিডিওতে দেওয়া সম্ভব হলো না, কিন্তু আপনাদের জন্য বাংলাদেশি হয়ে আমি গর্বিত। আপনারাই দেশের সূর্য সন্তান। লাভ ইউ অল। মানুষ মানুষের জন্য, এটাই আমরা জানি। শুধু জানলেই হবে না, এটা মানতেও হবে। সুতরাং আপনারা যারা বন্যা কবলিত এলাকার ভিতরে নন এবং এখন পর্যন্ত সচ্ছল আছেন এবং সেই সব বন্যা কবলিত এলাকার মানুষদেরকে সাহায্য করতে চাচ্ছেন, তারা চলে আসুন আমার টেলিগ্রাম গ্রুপে। 5 টাকা হোক 10 টাকা হোক, আপনার একটি টাকাও অন্য একজনের অনেক উপকারে আসতে পারে। আপনি যদি দান করতে চান এবং তাতে প্রচুর পরিমাণে আগ্রহী থাকেন তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে চলে যান আর টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান। আপনার এই দানকৃত টাকা গ্রুপের সবাই সহ ইনশাআল্লাহ এই চ্যানেলের কমিউনিটি পোস্টে নিয়মিত পোস্ট করা হবে। আর যদি বন্যা কবলিত কোনো মানুষ এই ভিডিওটা এখন পর্যন্ত দেখে থাকেন তাহলে তাদের উদ্দেশ্যে বলি, এই ভিডিওর কমেন্ট বক্সে আমার টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে, সেখানে গিয়ে আমাকে যে কোনো আর্থিক প্রয়োজনে মেসেজ দিবেন। আমার সামর্থ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা করব। এখন কিছু বোকাচোদা আছে যারা বিপদে নেই তবুও আমার কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করবে। ভাই, মানবতা যদি একটুও থাকে তাহলে এই কাজগুলো বন্ধ করো। একটা কথা মনে রাখবেন, বিশ্বাস বড় জিনিস। সো এই ভিডিওটা এই পর্যন্তই।